মাঝখানে যে ডিফারেন্স তাকে অ্যামপ্লিফিকেশন বলে। এখন আমরা দেখি ডেটা ছিল দেখি এটা ইনপুট এবং আউটপুটের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা দেখি। এখন খেয়াল করে দেখো এখানে দুইটা সোর্স আছে না, একটা হচ্ছে কি ইনভার্টিং ইনপুটে আর কি তো একটা সার্কিটে যখন মাল্টিপল সোর্স থাকে তখন কোনটা ইনপুট আছে, একটা সার্কিটে যদি মাল্টিপল সোর্স থাকে তখন সেটাকে সলভ করার জন্য আমরা কোন থিওরেম ইউজ করি, সুপারপজিশন থিওরেম, তাই না? সেখানে খেয়াল করে দেখো আমরা কি এখানে সুপারপজিশন থিওরেম করতে পারি? আমরা যদি ধরি যে আমার V1 টা অ্যাক্টিভ এবং V2 যেটা এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে ভোল্টেজ সোর্স কি করতে হবে? ওপেন আপনি যখন V2 শর্ট করে দিই আমার V1 অ্যাক্টিভ থাকবে V2 ইনঅ্যাক্টিভ। এখন বলো তো এই দুটো রেজিস্ট্যান্সের সাথে এখানে কি কোনো কানেকশন করতে পারে? না, এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল হয়ে যাচ্ছে না? কিছু এবং আসলে আর কি আছে একটা ওয়্যার শর্ট আছে আলটিমেটলি এই কোনো রেজিস্ট্যান্স থাকবে না, এটা রেজিস্ট্যান্স প্যারালাল হয়ে যাচ্ছে, তাই না? কিছু ও সোর্স আসলে প্যারালাল হচ্ছে একটা সিঙ্গেল ওয়্যার আছে, তাহলে কি আলটিমেটলি কোনো রেজিস্ট্যান্স থাকবে? থাকবে না। তাহলে আমি ধরে নিতে পারি যে এই টার্মিনাল যেটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি গ্রাউন্ডেড ইনভার্টিং, তাই না? তো গ্রাউন্ড ধরি তাহলে দেখো তো এই কনফিগারেশনটা কাজ করে ইনভার্টেড এই কনফিগারেশনটা দেখো ইনভার্টেশন আছে আউটপুট আর ইনপুট মাঝখানে ইনভার্টেড এবং এখানে ইনপুটেশন আছে এবং ভোল্টেজ সোর্স আছে। আর তিন নম্বর যে পয়েন্টটা তিন নম্বর যে লাইনটা সেটা হচ্ছে গ্রাউন্ড, এটা কোন ধরনের প্রেফার ইনভার্টেড ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুট ইকুয়েশন minus RS by RE. মাইনাস RS বাই R1 ইনটু VI। এখানে আমাদের RS কি আছে? R2 আর RI কি আছে? R1 তাহলে আমি লিখতে পারি যে আউটপুট হচ্ছে মাইনাস R2 ডিভাইডেড বাই R1 ইনটু V1। তাহলে সো আমাদের জন্য এটা অ্যাক্টিভ থাকে এটা ইনঅ্যাক্টিভ থাকে, তো আমরা আউটপুটে কি আসে মাইনাস R2 ডিভাইডেড বাই R1 ইনটু V1। এখন আমি যেটাকে অ্যাক্টিভ করব সেটা কি করব? এটা অ্যাক্টিভ করব। তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে বলতো? শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলতো এই কনফিগারেশনটা নাও তো Inverted. V1 টা শর্টেজ, তাহলে এই কনফিগারেশনটা আমরা রাখবো সোর্স আছে আছে কোথায়? ইনভার্টিং টার্মিনাল আর নন ইনভার্টিং নন ইনভার্টিং এটা কাউন্ট করুন না, এটা কোথায় আছে? 1 plus RS by RE into VI. নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কথা হচ্ছে এখানে কিন্তু একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক আছে। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার করব এটা কিন্তু ভোল্টেজ নেটওয়ার্ক না। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এই যে এই ভোল্টেজটা দ্যাট ইজ আওয়ার ইনপুট ভোল্টেজ। সো আমরা অ্যাকচুয়ালি এই নোডের যে ভোল্টেজটা সেটা বের করতে হবে। সেটা বের করতে গেলে আমরা এখানে শুধু ইউজ করতে পারি ভোল্টেজ ডিভাইডার লাইন ইউজ করতে পারি, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি। তো ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি কি হবে? R4 divided by R3 plus R4 into V3 is equal to V voltage. Yes, sir. Now, our output কি হবে? V output is to 1 plus R2 by R1 into VB. V1 হচ্ছে ভিক্টরাস। VB equals to আমরা কি লিখতে পারি? 1 plus R2 divided by R1 into R4 divided by R3 plus R4 into দেখা যায়? Yes, sir. লিখতে পারি? আরেকটা বলো। Yes, sir. তাহলে দেখো তো আলটিমেটলি এখন আমার কি? আমি এটাকে বললাম V02
কি করবো? এটাকে কি করবো? যোগ করবো, সামেশন করবো। এটাকে সামেশন করি তাহলে v01 প্লাস v02 এরকম মানে কোনটা? অলরাইট, এরকম মানে বুঝতে পারছো সবাই দেখতে পাচ্ছেন? এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা কি করতে পারবো? ডিফারেন্স অ্যাপ্লিফায়ার, ঠিক আছে? কি করবো? দুটো সমস্যা দেওয়া আছে, একটাকে অ্যাক্টিভ রাখবো আর একটাকে ইনঅ্যাক্টিভ করে তার জন্য ইনঅ্যাক্টিভ করবো। সেকেন্ড হচ্ছে যেটাকে অ্যাক্টিভ রাখছিলাম সেটাকে ইনঅ্যাক্টিভ করে, যেটাকে ইনঅ্যাক্টিভ করছিলাম সেটাকে অ্যাক্টিভ করে তার জন্য ইনঅ্যাক্টিভ করবো। এটা দুটোকে আমরা সামেশন করবো। এখন আমাদের পরের প্রশ্ন চলে যাই। এই কোশ্চেনটা যদি সিম্পলিফিকেশন করি, জাস্ট সিম্পলিফিকেশন করব, সিম্পলিফিকেশন করলে এই কোশ্চেনটা আমি ছেড়ে দেব। দ্যাট মিন্স আমি কি করলাম, v2 সাথে একটা কোএফিশিয়েন্ট রাখলাম, v1 এর সাথে একটা কোএফিশিয়েন্ট রাখলাম, আমি এরকম একটা দেখো ফর্মুলাটা আমরা সাজালাম, ঠিক আছে? এখন কি কাজ করতে হবে? তো আমরা যদি ধরে নিই যে r1 বাই r2, এটা এর r1 এবং r2 যে রেশিও, that is equal to r3 by r4. এই রেশিও এটা আমরা কনসিডার করি যে r1 by r2 is equal to r3 by r4. এই রেশিওটা যদি সমান হয় তাহলে আমরা r1 by r2 থেকে লিখতে পারি RC by R4. r3 by r4। দেখো তো এই টার্মটা কাটা যায় কিনা? হ্যাঁ, Yes sir. আগে কি ইকুয়েশন আমরা লিখব? r2 by r1 v2 minus v1, এটা থাকে না? r2 by r1 যদি কম্পিউটার ইকুয়েশন থাকে কি r2 by r1 v2 minus v1। এখন আমি যদি আমরা অ্যাজিউম করি সবগুলো রেজিস্ট্যান্স ইকুয়াল, মানে r1 is equal to r2, r3 is equal to r4। তাহলে দেখো তো ইকুয়েশন কি দাঁড়ায়? v output equals to v2 minus v1। তখন সিম্পলি সেই জাস্ট দুইটা ইনপুটের মধ্যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা প্রকাশ করব। আর হচ্ছে তখন এই ডিফারেন্স অ্যাপ্লিফায়ারটা একটা সাবট্রাক্টর হিসেবে কাজ করে, বুঝা গেছে? আর যদি এই কন্ডিশনটা না থাকে তখন ইকুয়েশন দ্বারা চেঞ্জ করব। v output equals to r2 by r1 v2 minus v1। এখানে r2 by r1 যেটা এটা আমরা বলছি গেইন। তো খেয়াল করে দেখো এটা হচ্ছে পজিটিভ ইনপুটটা, এটা হচ্ছে নেগেটিভ ইনপুট। তো দুই ইনপুটের মাঝখানে ডিফারেন্স সেটা একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই করব। এই জন্য এটা আমরা বলছি ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার। দুই ইনপুটের ডিফারেন্স তাকে অ্যাম্প্লিফিকেশন বলছি। ক্লিয়ার? এখন এই ধরনের অ্যাম্প্লিফায়ারের জন্য যদি তোমার দুই ইনপুট সমান হয় তাহলে কি হবে? আউটপুট কি হবে? 0. দুই ইনপুট ইকুয়াল হয় তার হবে 0। তো আমরা অ্যাকচুয়ালি এই ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার ইউজ করে অনেক ধরনের সার্কিট ডিজাইন করা যায়। আমরা এমন একটা সার্কিট চাচ্ছি যেটা কি দুইটা ইনপুট সমান হলে 0 হয়ে যাবে, অথবা দুইটা ইনপুট আমরা দুইটা ইনপুট যেটা দুইটা ইনপুট সমান হওয়ার কথা, সেখানে এই ধরনের ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার আমরা চাইলে ইউজ করি। তোমাদের জন্য এই ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার খুব ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট ছিল এখন দেখো এই কোশ্চেনটা আমি লিখতে এই কোশ্চেন এই স্টেটমেন্ট করে নিই। Design open circuit. Design an open circuit with inputs V1 and V2 such that the output equals to minus 5V1 plus 3V2। একটু আগে আমরা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের জন্য ইকুয়েশন দেখাচ্ছিলাম, সেই ইকুয়েশনটা মোটামুটি এইরকম একটা ফর্মেট ছিল, ছিল না? এরকম একটা ফর্মেট ছিল না? এখন তুমি যদি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন কম্পেয়ার করো তাহলে এই যে কোএফিশিয়েন্টটা এটা কত হয়? 9। এই কোএফিশিয়েন্টটা এটা কত হয়? 5. সো এই কোএফিশিয়েন্ট যেটা সেটা ইকুয়াল টু 3, এই কোএফিশিয়েন্টটা সেটা ইকুয়াল টু 5। তো দুইটা ইকুয়েশন দাও, এই ইকুয়েশন যদি আমরা সলভ করি সেখান থেকে আমরা r1 r2 আসলে আসলে বের হয়ে যাচ্ছে। সেখান থেকে যদি আমরা r1 r2 আমরা আসলে বের করে দিই ইকুয়েশন 2টা এখানে দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি সেখান থেকে আসছে কি r3 r4 একটা সম্পর্ক আসছে r3 r4
আরেকটা সম্পর্ক আছে দেখো কি আছে আরেকটা সম্পর্ক আছে এদিকে r2 5r1 এখন আমরা যদি ধরে নিই যে আমার r1 টা হচ্ছে 10 কে r2 টা হচ্ছে 2 কে তাহলে সেখানে কি r2 এবং r3 চলে আসে ঠিক আছে এই দুই ধরে ধরে দেওয়া আছে দুই ধরে বাকি দুটো চলে আসে এখন এই যে প্রসেসটা দেখালাম এটা শুধুমাত্র যখন দুইটা ইনপুট থাকবে তখন সেটা অ্যাপ্লিকেবল আর আমি ইকুয়েশন লিখেছি দুটো ইনপুট ছিল একটা v2 আর একটা v1 বাট তোমার একটা ইকুয়েশনে মাল্টিপল ইনপুট থাকতে পারে ঠিক আছে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার যে ইকুয়েশনটা আমি মানে আবার একটা ইকুয়েশন দিলাম সেখানে মাল্টিপল ইকুয়েশন আছে মানে মাল্টিপল ইনপুট আছে তখন সেটা কিভাবে সলভ করব সেটাকে সলভ করার জন্য আমরা এই ধরনের ক্যালকুলেশন এটা ছিল ডিজাইন প্রসেস 1 এটা হচ্ছে ডিজাইন প্রসেস 2 এটা শুধুমাত্র একটা অবজেক্ট আছে ডিফারেন্স অ্যাপ্লিকেশন সার্কিটটা R1 R2 R3 R4 এগুলোকে অ্যাডজাস্ট করি শুধুমাত্র আউটপুট চলে আসে বাট আমরা যে কোনভাবে করতে পারি দেখো কিভাবে করা হচ্ছে আমাদের ইকুয়েশন কি ছিল বলো তো V minus 5v1 plus 3v2. এটা ছিল Yes, sir. এটা দেখো কি এই প্রসেসটি কাজ করে যাবে এইটা কোন অ্যাপ্লিফায়ার করতে তাই না এটার জন্য অ্যাপ্লিকেশন কি মাইনাস RF ডিভাইডেড বাই এখানে RF কত আছে 3R. RF কত আছে R3 তাহলে এর কত হচ্ছে 3. ইনপুট এখানে কত আছে এখানে কত পাবো ইনপুট কত পাবো মাইনাস 3 পাচ্ছো এবার দেখো এটা কোন অ্যাপ্লিফায়ার এটা কোন অ্যাপ্লিফায়ার এটা ইনভার্টিং. নন আচ্ছা, নন ইনভার্টিং. তাই না ইনভার্টিং. এটা হচ্ছে ইনভার্টিং অ্যাডার আচ্ছা. এইটার জন্য দেখো তো গেইন ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 5R1 তাহলে 5 এখানে আছে 5R1 এখানে কত আছে গেইন কত 1. তাহলে প্রথম ইনপুটটা কত আসবে minus 1 volt. মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আচ্ছা, প্লাস. আসবে কি প্রথম ইনপুটটা আসবে কি সরি প্রথম আউটপুটটা আসবে কি 3 তাই না আবার কি দেখো তো 5R1 ডিভাইডেড বাই R1 গেইন কত 5. minus 5 volt. মাইনাস 5 দেখো তো এক্স্যাক্টলি এই কোশ্চেনটা প্রিপেয়ার করে ফেলাম সুরস্ত এক্স্যাক্টলি সেই কোশ্চেনটা প্রিপেয়ার করে Yes, sir. শুধুমাত্র ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এবং ইনভার্টিং অ্যাডার এখন সাপোজ তোমাদের আমি একটা ইকুয়েশন দিলাম ডিআর V1 প্লাস V2 মাইনাস 5V3 প্লাস 9V4 আরো সব করতে আপনারা যাবে Yes, sir. তো পরীক্ষা কিন্তু এগুলো থাকে ঠিক আছে 4টা 5টা গ্রুপ থাকে তাহলে বলবো আমাদের কাছে কি এটা বানাইতে হবে প্রতিটা আলাদা বানাইতে হবে প্রতিটা বানানোর জন্য আমাকে কি আলাদা করে 4টা ইনভার্টার প্রয়োজন তাহলে বলতো এটা বানাতে গেলে আপনি লিখতেছেন বলতো ইনভার্টার নিলাম মাইনাস প্লাস প্লাসটা হচ্ছে কি গ্রাউন্ডেড এখানে গেট কত হবে 2R1 এখানে যাবে কি R1 গেট কত লাগাম 2. minus 2v. But actually আমরা আসলে সেটা কি আছে সবার লাস্টে থাকবে হচ্ছে ইনভার্টার এটা কিন্তু মাইনাস আছে ইনভার্টিং আগে দিলে সেটা প্লাস হয়ে যাচ্ছে সমস্যা নেই তারপর এটা দেখো কত আছে 3 আরেকটা লাগবে না মাইনাস প্লাস এটা কত দিব 3R. আর এটা কত দিব আর এই দুটো ঠিক দেখো তুমি আপনি কি পাচ্ছ minus 3v2. মাইনাস 3 পাচ্ছ এটা হয়ে গেল এটা লাগবে না এটা তো কি আরেকটা লাগবে না আমার জি স্যার. আরেকটা মাইনাস প্লাস কত গেইন কত আছে
5 আর 3 R3 দিলাম এটা দিলাম হচ্ছে আর R3 3 এটা দিলাম হচ্ছে G3 এখানে কত ভাগ বলতো মাইনাস 5 -5 এখন কথা হচ্ছে আমার আউটপুটে এই কোয়ান্টিটিটা এই দামটা নেগেটিভ এখন তাকে যখন ইনভার্ট অ্যাডারে দেই তাহলে সে কি হচ্ছে পজিটিভ তারপর আউটপুট কি করতে হবে নেগেটিভ এই যে আউটপুটটা সেটা নাম কি করতে হবে একবার ইনভার্ট করে নিতে হবে আর এই আউটপুটটা আমি একবার ইনভার্ট করে দিলাম তাহলে এই আউটপুট এখানে কি কত হলো বলতো 5v1 5v3 এটা হচ্ছে ইউনিট ভ্যালু তাহলে ইনপুটে যেটা জাস্ট ইনভার্সন হয়ে তাহলে বলতো এই চারটা করতে পারবো এরকম ভাবে লাস্টে কি থাকবে লাস্টে কি থাকবে সেই ইনভার্ট লাগবে ঠিক আছে লাস্টে কি থাকবে সেই ইনভার্ট লাগবে তাহলে এখানে কি এটা রুট হলো ইনপুটে আর তাহলে এই যে এটা রুট ইনপুটে তাহলে এটা ওখানে কি কত হবে প্লাস 3 yes sir plus 3 minus 5 yes sir So it is direct add the over. You can be 5 difference. যতটা সম্ভব অপারেটরকে মিনিমাইজ করা যায় আমি একদম সবচেয়ে সিম্পলেস্ট অ্যাপ্রোচ এখানে দেখো আমার কাছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং তারপরে একটা ছয়টা অপশন আছে এই টোটাল জিনিসটা আমি চাইলে শুধুমাত্র দুইটা অপশন দিতে পারি কিভাবে করতে পারি তুমি কিন্তু বাউন্ডারি দেওয়া আছে ইউজিং 3 অপশন ইউজিং 4 অপশন তোমার সেরকম করতে হবে এটা বুঝতে পারছো সবাই এটা বুঝতে পারলে আমরা দেখতে চলে আসি जी सर yes sir এটা 8টা প্রশ্ন আমরা এখন পর্যন্ত যতগুলো কনফিগারেশন দেখলাম সবগুলো কনফিগারেশন আমরা বেসিক্যালি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করছি কেন কারণ সবগুলো অপারেটর ফিডব্যাক ছিল নেগেটিভ ফিডব্যাক ছিল সবগুলো অপারেটর জন্যই আউটপুটকে পজিটিভে ফিড করা হচ্ছে আউটপুটের কোনো একটা ফ্র্যাকশন উপরে চলে আসছে বাট যদি আউটপুট থেকে কোনো কিছু উপরে না আসে তাহলে আমরা সেটাকে বলেছি ওপেন লুপ কনফিগারেশন ওপেন লুপ কনফিগারেশনে ওপেন বেসিক্যালি একটা কম্পারেটর হিসেবে কাজ করে মানে কি মানে হচ্ছে সে যখন দুইটা ইনপুটের মধ্যে কম্পারিজন করে যদি আর পজিটিভ ইনপুটে এটা V2 দেখো V2টা কোথায় দেওয়া আছে non negative V1টা কোথায় দেওয়া আছে minus যদি V2টা V1 থেকে বড় হয় তাহলে পজিটিভ ইনপুটটা বড় হচ্ছে yes sir পজিটিভ ইনপুট যদি বড় হয় লাস্টে পাবো হচ্ছে প্লাস আর যদি V1টা V2 থেকে বড় হয় এটা আমরা কি পাবো minus কোন সিম্পল এইটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কয়টা সার্কিট দেব কয়টা সার্কিট দেব এটা দেখো এটা হচ্ছে জিরো ক্রসিং ডিটেক্টর এই সার্কিটে আমরা জিরো কোন জায়গায় জিরো ক্রস করছে সেটা খেয়াল করে দেখো তো এখানে দুই নাম্বার যে পিন এটা ইনভার্টিং ইনপুট না এটা কোথায় কানেক্ট করা দেখো তো ground স্যার বলতে পারি কি এটা রেফারেন্স ভোল্টেজ কত 0 আর তিন নম্বর পিনে কি আছে দেখো তো source একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে না আছে তো এখন এইটা হচ্ছে সেই ট্রায়াঙ্গেল ঠিক আছে আর রেফারেন্স ভোল্টেজটা কত ছিল 0 রেফারেন্স ভোল্টেজটা কত ছিল 0 তাহলে বলো তো এই পজিটিভ হাফ সাইকেলের জন্য এই রেফারেন্সটা 0 বড় না ট্রায়াঙ্গেলটা বড় triangle ট্রায়াঙ্গেল বড় যেটা সেটা কোথায় দেওয়া আছে পজিটিভ আপনি কি পাবেন positive প্লাস
তাহলে এই এটা জন্য তোমার আউটপুট কি হচ্ছে প্লাস নেগেটিভ সাইকেলের জন্য বলো তো এই রেফারেন্সটা বড় নাকি তোমার এই ট্রায়াঙ্গেলটা বড় ডিফারেন্সটা বড় ওই জিরোটা বড় রেফারেন্সটা বড় রেফারেন্সটা কোথায় পড়া আছে মাইনাস নেগেটিভ ইনপুট তাহলে আপনি কি পাবেন নেগেটিভ মাইনাস দিছে এটা পাচ্ছি না কত মাইনাস মাইনাস দিয়েছে লেগেছে এখন আমরা দেখো তো আমার আউটপুট যেটা এটা স্কয়ার ওয়েভ আসছে না আউটপুট একটা স্কয়ার ওয়েভ আসছে না সো অপারেটর যখন কম্পারেটিভ কাজ করে তখন সে অ্যাকচুয়ালি স্কয়ার ওয়েভ জেনারেট এবং আরেকটা জিনিস আমরা দেখো যতবার জিরো এটা কি জিরো না এটা কি জিরো না এটা কি জিরো না যতবার জিরো আসছে আমার সার্কিটে ততবার আমার আউটপুটটা চেঞ্জ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ থেকে আউট হচ্ছে মানে জিরো হচ্ছে না ট্রানজিশন লেভেল যখন এসে জিরোতে দিচ্ছে তখন এটা আউটপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য এটা আমরা বলছি জিরো ক্রসিং ডিটেক্ট সেম কিসে যেগুলো করা যায় এখানে ক্যালকুলেট করব এখানে জাস্ট দুই আউটপুট তিনটা চেঞ্জ করা হয়েছে ঠিক আছে এখন দুই নম্বরে কি চলে আসছে কারেন্ট দুই নম্বরে কি চলে আসছে গ্রাউন্ড রেফারেন্স আউটপুট সেরকম চেঞ্জ হবে পজিটিভ সাইডের জন্য ট্রায়াঙ্গেল করলে রেফারেন্স করবে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল কোথায় করা আছে নেগেটিভ আউটপুট কত হবে নেগেটিভ পজিটিভ সাইডের জন্য সেটা হবে এখন রেফারেন্স যদি 0 ভোল্ট তাহলে তোমার কোন একটা সার্কিট ভোল্টেজ হয় তখন আমরা সেটাকে বলছি ভোল্টেজ লেভেল ডিটেক্টর খেয়াল করে দেখো এখানে আমার যে রেফারেন্স যেটা এটা 0 এই যে দুটো বার পিন যেটা ইনভার্টেড ইনপুট সেখানে ধরো আমি 2 ভোল্ট দিলাম এইটা ধরো 8 ভোল্ট দিবি ঠিক আছে তারপরে কি না পজিটিভ সাইডে কত আছে 4 ভোল্ট নেগেটিভ সাইডে কত আছে 4 ভোল্ট ঠিক আছে এখন খেয়াল করে দেখো এই রেফারেন্সটাকে আমি 0 বানাবো না একটা সার্কিট ভোল্টেজ হবে সার্টেন ভোল্টেজ বাড়ানো একটা সার্কিট ভোল্টেজ হবে ইয়েস স্যার yes sir আর এটা কি হচ্ছে আমার এটা একটা ইনপুট আর একটা ইনপুট কি এই যে এটা মানে বলো তো এই যে এতটুকু টাইমের জন্য ট্রায়াঙ্গেল বড় নাকি রেফারেন্সটা বড় ট্রায়াঙ্গেলটা বড় ওই যে আমরা ঠিক মতো আচ্ছা রেফারেন্সটা বড় এতটুকু ইনপুটের জন্য এতটুকু টাইমের জন্য ট্রায়াঙ্গেল বড় নাকি রেফারেন্সটা বড় তো রেফারেন্স কোথায় কাজ করা আছে দেখি নাও কি পাবো নেগেটিভ মাইনাস এতটুকু টাইমের জন্য হচ্ছে কি মাইনাস রিসেট তারপর আমরা দেখো তো এই এতটুকু টাইমের জন্য রেফারেন্স বড় নাকি ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেল আবার কি বড় যাচ্ছে আবার হচ্ছে রেফারেন্স রেফারেন্স বড় যাচ্ছে এতটুকু জন্য কি বড় রেফারেন্স বড় প্রাইমারি বড় প্রাইমারি বড় আপনি কি পাবেন আউটপুটে রেফারেন্স বড় প্রাইমারি ছোট এটা তুমি কি পাবেন নেগেটিভ পাবেন কিছু নেগেটিভ পাবেন আবার কি পাবেন বুঝা গেছে ইয়েস স্যার স্পষ্ট এটাকে আমরা বলছি ভোল্টেজ লেভেল ডিটেক্টর খেয়াল করে দেখো আউটপুট যেটা প্রতিবার যখনই আমার রেফারেন্স থেকে আউটপুট রেফারেন্সের সাথে ট্রায়াঙ্গেলে কম্পারিজন হচ্ছে যখনই রেফারেন্স থেকে ট্রায়াঙ্গেল বড় হচ্ছে ছোট হচ্ছে তখনই আউটপুট ট্রানজিশন দেখা যাচ্ছে এই জন্য আমরা এটাকে বলছি ভোল্টেজ লেভেল ডিটেক্টর তো এটাকে আমরা সলভ করতে পারি এটাকে সলভ করতে পারি ইয়েস স্যার এটা পারবো স্যার সব করে করা যায় পাশে কোনো টাইম